হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বোঝাবো, অর্থাৎ কোন দেশে এখন কয়টা বাজে, বা এখন কোন দেশে কি বার, বা কিভাবে বারগুলো নির্ণয় করতে হয়, অথবা কোন দেশের সময় কিভাবে নির্ণয় করবেন, মূল মধ্যরেখা থেকে ডাইনে গেলে কি হবে, বামে গেলে কি হবে, অর্থাৎ কোনগুলো দ্রাঘিমা রেখা, কোনগুলো অক্ষাংশ, বা কোনগুলো সমঅক্ষ রেখা। তো আসলে এগুলো অনেকেই আপনারা মিক্সড করে ফেলেন। তো আশা করি আজকের ক্লাসের পরে আপনারা আর মিক্সড করবেন না। তো একটু দয়া করে মন দিয়ে ক্লাসটা দেখুন। তো আসেন আমরা দেখে আসি আমাদের কিভাবে আমরা মানে এইসব কঠিন জিনিসগুলো সহজ করে বুঝতে পারি। তো ধরেন একটা মহাবিশ্ব যদি হয়, অর্থাৎ আমরা যদি উত্তর থেকে দক্ষিণে মাঝখান দিয়ে সরাসরি একটা রেখা কল্পনা করি। মনে রাখবেন এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে আমরা যদি সরাসরি কোনো রেখা কল্পনা করি, অর্থাৎ যদি এই রেখাটা যদি কেন্দ্র দিয়ে যায়, তাহলে এই রেখাটাকে আমরা বলতে পারি, এই রেখাটাকে বলবো মূল মধ্যরেখা, অথবা আমরা বলবো 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তাহলে যদি কেন্দ্র দিয়ে যায়, তাহলে এই রেখাটার নাম দিব মূল মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা, বা আরো আছে, একে আমরা বলতে পারি অক্ষরেখা, বা আরেকটা বলতে পারি মেরু রেখা। তাহলে এই রেখাটাকেই আপনি বলতে পারবেন মূল মধ্যরেখা, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, অক্ষরেখা বা মেরু রেখা। আর এই উত্তর থেকে দক্ষিণে যদি অর্ধবৃত্ত আকারে যায়, উত্তর থেকে দক্ষিণে যদি অর্ধবৃত্ত আকারে যায়, তো অর্ধবৃত্ত আকারে গেলে এই রেখাগুলোকে বলবে দ্রাঘিমা রেখা। তাহলে উত্তর থেকে দক্ষিণে যদি কেন্দ্র দিয়ে যায়, তাহলে এই রেখাকে বলে মূল মধ্যরেখা, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, অক্ষরেখা বা মেরু রেখা। আর যদি অর্ধবৃত্ত আকারে যায়, তাহলে এই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। তো আমি আর একটু আগে বলে আসি যে এই যে বিন্দু উত্তর থেকে দক্ষিণে, এই যে বিন্দু আমি দিছি, অর্থাৎ এটাকে বলে হচ্ছে নর্থ পোল। এই এনপি হচ্ছে নর্থ পোল, আর এটাকে আমরা বলতে পারি উত্তর মেরু, বা এটাকে শুধু মেরু বলতে পারি, অথবা বলতে পারি সুমেরু। ঠিক তদ্রূপ এসপি, এটাকে আমরা বলতে পারি সাউথ পোল বা দক্ষিণ মেরু, বা কুমেরু। তো এবার যদি আমরা বলবো যে ঠিক নর্থ পোল এবং সাউথ পোল, দেখেন নর্থ পোল এবং সাউথ পোল থেকে সমান দূরত্বে,
নর্থ পোল এবং সাউথ পোল থেকে সমান দূরত্বে যদি মাঝখানে পশ্চিম থেকে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম সাইড আর এটা হচ্ছে পূর্ব সাইড, অর্থাৎ নর্থ এবং সাউথ থেকে সমান দূরত্বে যদি মাঝখান বরাবর পশ্চিম থেকে পূর্বে যে রেখাটা কল্পনা করা হবে এটাকে বলা হয়, এই রেখাকে বলা হয়, এই রেখাকে বলা হয় নিরক্ষরেখা বা এর আরেকটা নাম বিষুবরেখা। বা এই যে নিরক্ষরেখা বা বিষুবরেখা, বা এটার আরো বলতে পারবেন আপনি এই রেখাটাকে মহাবৃত্ত বা আরেকটা নাম দিতে পারবেন গুরুবৃত্ত। তাহলে এটা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা বা মহাবৃত্ত বা গুরুবৃত্ত। আসলে এই নিরক্ষরেখা বা বিষুবরেখা দেখেন পুরা বৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করছে, যে নিচে একটা ভাগ আর উপরে একটা ভাগ। তো এই নিচের ভাগের নাম হচ্ছে দক্ষিণ গোলার্ধ আর এই উপর ভাগের নাম হচ্ছে উত্তর গোলার্ধ। অর্থাৎ এই পশ্চিম থেকে পূর্বে বা পূর্ব থেকে পশ্চিমে যে রেখাটা সমান দুইটা ভাগে ভাগ করছে, এই দুইটা ভাগের একটা ভাগের নাম হচ্ছে উত্তর গোলার্ধ আর একটা ভাগের নাম হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তো এবার একটু দেখেন এই পূর্ব থেকে পশ্চিমে অর্ধবৃত্ত আকারে যে রেখাগুলো যায়, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে অর্ধবৃত্ত আকারে যে রেখাগুলো যায়, এই রেখাগুলোকে বলা হয় সমাক্ষ রেখা। সমাক্ষ রেখা। তাহলে আপনারা ভালো করে মনে রাখবেন যে নর্থ থেকে সাউথে যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটা হবে মূল মধ্যরেখা বা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা অক্ষরেখা বা মেরুরেখা। আর যদি নর্থ থেকে সাউথে যদি অর্ধবৃত্ত আকারে যায় তাহলে সেগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। আর পূর্ব থেকে পশ্চিমে যদি কেন্দ্র দিয়ে যায় সেগুলোকে বলা হবে নিরক্ষরেখা বা বিষুবরেখা বা মহাবৃত্ত বা গুরুবৃত্ত। আর যদি পূর্ব থেকে পশ্চিমে অর্ধবৃত্ত আকারে যায় সেটাকে বলা হয় সমাক্ষ রেখা। তো সেটা দেখেন আমি একটু বোঝার জন্য এক সাইড দিয়ে আঁকছি। এটা যদি এই সাইডে হয় তাও যা হবে, এই সাইডে হইলো তাও হবে, একই হবে, আবার এই সাইডে হইলো একই হবে। অর্থাৎ এটাকেও বলবে দ্রাঘিমা রেখা, আবার এটাকেও বলবে সমাক্ষ রেখা, সেটা যদি অর্ধবৃত্ত আকারে হয়। তো এখানে দেখেন, আশা করি আপনারা যে সমাক্ষ রেখা, নিরক্ষরেখা, আর এখানে কিন্তু ইংলিশে আরেকটা বলে একে, দেখা যাচ্ছে নর্থ পোল, অনেক সময় পরীক্ষা আসে কিন্তু এটার আরেক নাম এক্সিস। তো অনেক সময় যখন এক্সিস বলবে তখন কিন্তু এক্সিস মানে কিন্তু অক্ষ। তো এখানে হচ্ছে এবার আরেকটু ভালো করে খেয়াল করেন যে আমাদের একটা বিষয় আছে যেটা হচ্ছে কর্কট ক্লান্তি আর হচ্ছে মকর ক্লান্তি। তো দেখেন এই বিষুবরেখা থেকে যদি 23.5 ডিগ্রি, বিষুবরেখা থেকে যদি 23.5 ডিগ্রি উত্তর দিকে যাওয়া হয়, এই যে এখানে এই যে জায়গাটা বিষুবরেখা থেকে 23.5 ডিগ্রি যদি উত্তর দিকে যাওয়া হয়, এই যে এখানে এইটুক জায়গাটা এটাকে বলা হয় কর্কট ক্লান্তি অঞ্চল। কর্কট ক্লান্তি অঞ্চল।
তাহলে কর্কট ক্রান্তি অঞ্চল কাকে বলে? বিষুবরেখা থেকে যদি 23.5 ডিগ্রি উত্তর দিকে যে অঞ্চলটা সেটাকে বলে কর্কট ক্রান্তি অঞ্চল। আর বিষুবরেখা থেকে ঠিক 23.5 ডিগ্রি যদি দক্ষিণ দিকে যাওয়া হয়, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা বিষুবরেখা থেকে 23.5 ডিগ্রি যদি দক্ষিণ দিকে যাওয়া হয় তাহলে এটাকে বলা হয় মকর ক্রান্তি অঞ্চল। আর বিষুবরেখা থেকে যদি 66.5 ডিগ্রি, এই যে বিষুবরেখা থেকে যদি 66.5 ডিগ্রি অর্থাৎ এই জায়গাটুকু পুরাটা, বিষুবরেখা থেকে যদি 66.5 ডিগ্রি অর্থাৎ 66.5 ডিগ্রি উত্তর দিকে যান আপনারা, অর্থাৎ এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা পুরাটা, এটাকে বলা হয় সুমেরু বৃত্ত। আবার এই বিষুবরেখা থেকে যদি 66.5 ডিগ্রি অর্থাৎ এই যে অঞ্চলটা, এই 66.5 ডিগ্রি, এটা যে অঞ্চলটা অর্থাৎ 66.5 ডিগ্রি, এটাকে বলা হয় কুমেরু বৃত্ত। তাহলে আপনারা অবশ্য মকর ক্রান্তি, কর্কট ক্রান্তি, তার মানে বিষুবরেখা থেকে সবসময়ের জন্য যদি 23.5 ডিগ্রি উত্তর দিকে যান, এই যে বিষুবরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর দিকে গেলে এটার নাম কর্কট ক্রান্তি অঞ্চল। আর বিষুবরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ দিকে গেলে এটা মকর ক্রান্তি অঞ্চল। আবার এই একই বিষুবরেখা থেকে যদি 66.5 ডিগ্রি উত্তরে যাওয়া হয় তাহলে তাকে বলে সুমেরু বৃত্ত। আর বিষুবরেখা থেকে 66.5 ডিগ্রি যদি দক্ষিণ দিকে যাওয়া হয় সেটাকে বলা হয় কুমেরু বৃত্ত। আর একটু খেয়াল রাখবেন যে এখানে যেটা আপনাদের মনে রাখা খুবই জরুরি, যে এই যে অঞ্চলটা, এখানে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় 0 ডিগ্রি নিম্ন অক্ষাংশ। 0 ডিগ্রি নিম্ন অক্ষাংশ। 0 ডিগ্রি নিম্ন অক্ষাংশ। আর এই যে জায়গাটাকে, এই জায়গাটাকে বলা হয় 90 ডিগ্রি উচ্চ অক্ষাংশ। তার মানে আমরা বলতে পারি যে, আমরা যদি বলি এখানে যে অক্ষাংশের সর্বোচ্চ মান, অক্ষাংশের সর্বোচ্চ মান 90 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে 0 ডিগ্রি নিম্ন অক্ষাংশ আর ওইটা হচ্ছে 90 ডিগ্রি উচ্চ অক্ষাংশ। তার মানে আমরা বলতে পারি অক্ষাংশের সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি। আর একটু দেখেন যে আমরা বলবো যে এই যে দ্রাঘিমা রেখাগুলো, এই দ্রাঘিমা রেখাগুলো এক এক করে এইটা 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 এইভাবে গেলে ঠিক এই পর্যন্ত আসতে পারবে, অথবা এইভাবে গেলে ঠিক এই পর্যন্ত আসতে পারবে। তার মানে দেখেন এটা সরল রেখা, তার মানে এটা সরল রেখা সবসময় জন্য 180 ডিগ্রি, যেহেতু পৃথিবী গোল এটা 360 ডিগ্রি, এই জন্য দ্রাঘিমা অংশের সর্বোচ্চ মান হচ্ছে, অক্ষাংশের সর্বোচ্চ মান 90 ডিগ্রি আর দ্রাঘিমা অংশের সর্বোচ্চ মান 180 ডিগ্রি। তাহলে অক্ষাংশের সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি আর দ্রাঘিমা অংশের সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। এবার আমার কিছু গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই এইগুলো আগে মনে রাখবেন, তারপরে আমরা বিশ্লেষণ করব। তো আমি কিন্তু আগেই বলছি অক্ষাংশের সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি আর দ্রাঘিমা অংশের সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি, এটা মনে রাখবেন। তো আর কিছু কথা যেটা আপনাদের মনে রাখার জন্য খুবই দরকার, অবশ্যই এটা মনে রাখবেন যে একই দ্রাঘিমা রেখার উপর সকল দেশের সময় একই। এই লাইনটা মনে রাখবেন যে একই দ্রাঘিমা
রেখার উপর অবস্থিত সকল দেশের সময় একই। দেখেন, একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত সকল দেশের সময় একই, অর্থাৎ যদি এরকম হয়, এই যে সব দেশ, এগুলো গোল দিয়ে বোঝাচ্ছি প্রত্যেকটা একটা দেশ। তো যদি দ্রাঘিমা একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত হয়, একটা দেশ, প্রত্যেকটা দেশের সময় একই। তাহলে একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত সকল দেশের সময় একই। আর এগুলো কি সমক্ষ রেখা। তো দেখেন আরেকটা লাইন লিখেন যে একই সমক্ষ রেখার উপর অবস্থিত সকল দেশের সময় ভিন্ন ভিন্ন। তাহলে একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত সকল দেশের সময় একই, কিন্তু একই সমক্ষ রেখার উপর, দেখেন একই সমক্ষ রেখার উপর যদি অবস্থিত হয় তাহলে সকল দেশের সময় হবে ভিন্ন ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন হওয়ার কারণ হচ্ছে, দেখেন এই যে একটা দেশ, এটা এই সমক্ষ রেখার উপর অবস্থিত, কিন্তু এটা এখান থেকে যদি একটা দ্রাঘিমা রেখা আঁকতাম, তাহলে দেখেন এই দ্রাঘিমার উপর আর এই দ্রাঘিমার উপর, তাহলে এই দ্রাঘিমা ব্যবধান হয়েছে, আর এই দ্রাঘিমা ব্যবধানের জন্য সময়ের পার্থক্য হয়ে যায়। তো দ্রাঘিমা ব্যবধানের জন্য সময়ের পার্থক্য হয়ে যায়। তো একটু মনে রাখবেন যে 1 ডিগ্রি দ্রাঘিমা ব্যবধানে, দেখেন এখান থেকে এখানে 1 ডিগ্রি দ্রাঘিমা যদি ব্যবধান হয়, তাহলে মনে রাখবেন যে 1 ডিগ্রি দ্রাঘিমা ব্যবধানে 1 ডিগ্রি দ্রাঘিমা ব্যবধানে সময়ের পার্থক্য 4 মিনিট। একই দ্রাঘিমা 1 ডিগ্রি দ্রাঘিমা ব্যবধানে সময়ের পার্থক্য হবে 4 মিনিট। এটা অবশ্যই ভালো করে মনে রাখবেন যে 1 ডিগ্রি দ্রাঘিমা ব্যবধান যদি হয়, সেটা এ পাশে হোক আর এ পাশে হোক, অর্থাৎ পূর্ব পাশে হোক আর পশ্চিম পাশে হোক, 1 ডিগ্রি দ্রাঘিমা ব্যবধানের জন্য সময়ের পার্থক্য হবে 4 মিনিট। আর একটা গুরুত্বপূর্ণ লাইন অবশ্যই মনে রাখবেন আপনারা, এই লাইন মনে রাখলে তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো এখানে অবশ্যই মনে রাখবেন যে আমি পরে বোঝাই দিচ্ছি, পূর্বে গেলে যোগ আর পশ্চিমে গেলে বিয়োগ। এই কথার মানে আমি বোঝাচ্ছি যে আপনারা অবশ্যই এই দুটো জিনিস ভালো করে মনে রাখেন যে 1 ডিগ্রি দ্রাঘিমা ব্যবধানে সময়ের পার্থক্য 4 মিনিট। আরেকটা লাইন মনে রাখবেন, পূর্বে গেলে যোগ কিন্তু পশ্চিমে গেলে বিয়োগ। আর এই কথা বলার কারণ হচ্ছে, এখন একটু ভিউয়ার আপনারা একটু ভালো করে দেখেন যে আমরা বলছি অক্ষাংশের সর্বোচ্চ মান হচ্ছে 0 ডিগ্রি আর দ্রাঘিমা অংশের সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি। আর আমরা বলছি অক্ষাংশের সর্বোচ্চ মান 90 ডিগ্রি আর অক্ষাংশের সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, আর দ্রাঘিমা অংশের সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি যদি হয়, দেখেন 1 ডিগ্রি দ্রাঘিমা ব্যবধানে সময়ের পার্থক্য কয় মিনিট? 4 মিনিট। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমা ব্যবধানে সময়ের পার্থক্য যদি 4 মিনিট হয়, এখন খেয়াল করেন এখানে 180 ডিগ্রি, এখানে গেলে 180 ডিগ্রি দ্রাঘিমা ব্যবধান। আমি একটু দয়া করে এই অংশটা একটু মুছে ফেলতেছি, কারণ জায়গার স্বল্পতা। তো একটু দেখেন, এটা তো আপনারা আগেই বুঝছেন, আমি একটু মুছি এটা। তো এখানে দেখেন 1 ডিগ্রি দ্রাঘিমা ব্যবধানে সময়ের পার্থক্য কয় মিনিট? 4 মিনিট।
তো 180 ডিগ্রি যদি দ্রাঘিমা ব্যবধান হয়, 180 ডিগ্রি যদি দ্রাঘিমা ব্যবধান হয়, তাহলে সময়ের পার্থক্য হবে 4 × 180 সমান 4 8 32 2, অর্থাৎ 4 18 72, 720 মিনিট। আর 720 মিনিট মানে হচ্ছে 12 ঘন্টা। তো 12 ঘন্টা যদি হয়, এখানে সময়ের পার্থক্য যদি এখানে 12 ঘন্টা হয়, তাহলে অবশ্যই সময়ের পার্থক্য এখানে হবে 12 ঘন্টা। তাহলে এবার একটু খেয়াল করেন, এখানে যদি আজকে শনিবার থাকে, এখানে যদি আজকে শনিবার থাকে, তাহলে খেয়াল করেন 12 ঘন্টা এখান থেকে, তাহলে এখানে আজকে কি বার হবে? দেখেন শনিবারে এখানে বেলা 12টা বাজে, তাহলে শনিবার সকাল 12টা AM, 12টা AM এখানে। ঠিক এইখান থেকে 180 ডিগ্রি আপনি যখন এইখানে যাবেন, দেখেন 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, অর্থাৎ রাত 12টা। দ্যাট মিন্স এখানে আপনি বলতে পারতেছেন রবিবার সকাল 12টা AM। তার মানে এখানে যদি শনিবারে 12টা AM থাকে, অর্থাৎ শনিবারে 12টা বাজলেই তো PM হয়ে যায়, শনিবার দুপুর 12টা অর্থাৎ 12টা PM যদি হয়, তাহলে এখানে রবিবার 12টা AM, তার মানে পরের দিন। ঠিক এইখানে যদি আমি যাই, কারণ এই যে আমি বলছি পূর্বে গেলে যোগ আর পশ্চিমে গেলে বিয়োগ, তো এর কারণ আমি বুঝাই দিচ্ছি। এইখানে যদি আসেন তাহলে দেখেন ঠিক একই রকম 12 ঘন্টা ব্যবধান। তো এইখানে যদি শনিবার থাকে, এইখানে হবে শুক্রবার। তো যদি ফিরে আসেন তাহলে 12টা AM। তাহলে দেখেন যেহেতু পৃথিবী গোল, অর্থাৎ কুমড়ার মতো, কমলা লেবুর মতো, সেহেতু এই দুই সাইড ধরে যখন আপনি একই জায়গায় নিয়ে আসবেন, দেখেন একটু খেয়াল করেন, দুই সাইড ধরে যখন একই জায়গায় নিয়ে আসবেন, তখন এই জায়গাটা কিন্তু একই জায়গা, এর কিন্তু পার্থক্য নাই। কারণ এই জায়গাটা দুইটা ঘুরে এসে এভাবে মিলছে, দেখেন। তাহলে একই জায়গায়, এক জায়গায় শুক্রবার এক জায়গায় রবিবার, এরকম দিন ব্যবধান কি সম্ভব? আসলে এখানে এরকম গ্যাঞ্জাম লেগে গেছে যখন এই দুই সাইড এভাবে বলছে যে 1 ডিগ্রি দ্রাঘিমা ব্যবধানে সময়ের পার্থক্য 4 মিনিট, তখন এই পূর্ব আর পশ্চিম প্রান্তে এই দুই জায়গার বার, এক জায়গা হয়ে গেছে শুক্রবার, এক জায়গা হয়ে গেছে রবিবার। এই জন্য করছে কি, যে তখন ইংল্যান্ডটা ছিল অনেক শক্তিশালী, এই জন্য তারা বলছে যে আমরা অর্থাৎ তারা একটা ঘড়ি বসাইছে, বলছে যে এই ঘড়ির উপর দিয়ে যে রেখাটা কল্পনা করা হবে, অর্থাৎ যে রেখাটা যাবে, এই যে এই ঘড়ির উপর দিয়ে যে রেখাটা যাবে, এটা হচ্ছে গ্রিনিস মানমন্দির বা আন্তর্জাতিক তারিখ রেখা। গ্রিনিস মানমন্দির রেখা বা আন্তর্জাতিক তারিখ রেখা বলা হবে। অর্থাৎ তারা বললো যে এই সমস্যা, অর্থাৎ এখানে রবিবার এখানে শুক্রবার, এটা হতে পারে না, কারণ এই দুইটা জায়গা তো একই। দেখেন যেহেতু পৃথিবী কমলা লেবুর মতো, এই জন্য এই দুইটা রেখা যখন ঘুরে চলে আসবে, তখন তো এক জায়গা রবিবার এক জায়গা হতে পারে না। তারা বললো যে এই রেখাটা আজকে থেকে আন্তর্জাতিক তারিখ রেখা, অর্থাৎ যদি কেউ এই রেখা থেকে পূর্বে যায়, তাহলে এই পাশে থাকলে একদিন যোগ করে নিবে, আর যদি কেউ এই রেখায় এই পাশে থাকে, তাহলে এই রেখাটা পাস করলেই তখন এই পাশে গেলে একদিন বিয়োগ করে নিবে। অর্থাৎ ধরেন এখানে শুক্রবার, কেউ এটাতে পাস করলো, তাহলে সে বলবে এখানে বৃহস্পতিবার, অর্থাৎ এই জায়গাগুলোতে বৃহস্পতিবার। আবার কেউ বললো যে না, এখানে বৃহস্পতিবার ছিল, এই দাগটা পাস করলো, তখন ওইখানে হয়ে গেল শনিবার। এই জন্য হলো কি, যে এই জন্য হলো যে তখন আর বার নিয়ে কোনো প্রবলেম হতো না। জাহাজ অথবা বিমান যারাই এই জায়গাটা, এই রেখাটা পাস করে যেত, এখানে শনিবার থাকলে এখানে বলতো রবিবার, এখানে রবিবার থাকলে এখানে বলতো সোমবার। অর্থাৎ এক জায়গা মানে এই রেখাটা পাস করলেই তারা সেখানে একদিন যোগ অথবা বিয়োগ করে নিল। তো এখানে হলো কি, বারের ব্যাপারটা সলভ হলো।
অর্থাৎ বার নিয়ে এখন কোনো প্রবলেম থাকলো না। কিন্তু সমস্যাটা যেটা হইল সেটা হচ্ছে কোন দেশ আবার যদি এরকম হয়, এই রেখার মাঝখানে পড়ে যায়, তাহলে কি হবে? এই রেখার মাঝখানে পড়ে গেলে তখন এই দেশগুলো অবজেকশন জানানো যে না, ঢাকায় শনিবার আর চিটাগাংয়ে রবিবার, এরকম তো হতে পারে না, অথবা দিল্লিতে সোমবার বোম্বে মঙ্গলবার, এরকম তো হতে পারে না। তখন ইংল্যান্ডরা বললো যে আসলে এই রেখাটা নদী পথে এঁকে বেঁকে যাবে, অর্থাৎ সাগরের ওই পাশ দিয়ে, ধরেন সাগর এখানে, বললো যে না এই পাশ দিয়ে যাবে, আবার বলে দেশে সাগর এখানে, বললো না এই পাশ দিয়ে ঘুরে এখান দিয়ে যাবে, আবার এখান দিয়ে যাবে। তাহলে এই রেখাটা পাস করলে দেখেন এখন কিন্তু আর এই বারের সমস্যা হয় না। এই জন্য বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা একে বেঁকে নদী পথে যায়। এখানেও কিন্তু আসে যে আন্তর্জাতিক তারিখ রেখা একে বেঁকে নদী পথে যায়। তো এবার আমরা দেখব যে সময় আসলে বার নিয়ে প্রবলেম আমার মনে হয় সলভ হয়েছে, যে আন্তর্জাতিক তারিখ রেখার থেকে পূর্বে গেলে একদিন যোগ করবে, পশ্চিমে গেলে একদিন বিয়োগ করবে। এখন আসি আসলে যে স্থানীয় সময় আর প্রমাণ সময়। স্থানীয় সময়টা কি? স্থানীয় সময় হচ্ছে আপনি যেখানে আছেন, এখানে সূর্য যদি ঠিক মাথার উপরে থাকে, আপনি যেখানে আছেন সূর্য যদি ঠিক মাথার উপরে থাকে, তাহলে এখানে বেলা 12টা, এটা হচ্ছে স্থানীয় সময়। আর প্রমাণ সময় হচ্ছে ঠিক এই এখানে একটা গ্রিনিচ মান মন্দিরে, যে ইংল্যান্ডে যে ঘড়ি ফিট করা আছে, তো ওরা বললো কি এইখানের ঘড়ির সাথে মিল রেখে আমাদের যেমন গুলিস্তানকে 0 পয়েন্ট ধরে দিছে, যে গুলিস্তানে, এই ঢাকার গুলিস্তানের মাথার উপরে যখন সূর্য থাকবে তখন সারা বাংলাদেশে বেলা 12টা বাজে। অর্থাৎ এই ঘড়ির সাথে ব্যবধান রেখে যে সময় তারা নির্ধারণ করে দিল সেটা হচ্ছে প্রমাণ সময়। অর্থাৎ সকল দেশের একটা মাঝখান করে দিতে, এই দেশের এই মাঝখানের উপরে যখন সূর্য মাথার উপরে থাকবে তখন সেটা ওই দেশে বেলা 12টা বাজবে। এই জন্য তখন আর সময়ের কোনো প্রবলেম হলো না। তো এখন দেখেন আমরা একটা দেশের সময় কিভাবে বার করব বা সময় কিভাবে গণনা করব। ধরেন আপনাকে বলল যে আজকে আপনি যেখানে আছেন এখানে শনিবার 12টা AM, তো বলল এখান থেকে আপনি 15 ডিগ্রি হয় পূর্বে অথবা পশ্চিমে আছেন। তো পূর্বে থাকলে তখন সেই দেশে কয়টা বাজে, আর পশ্চিমে থাকলে তখন সেই দেশে কয়টা বাজে। দেখেন তাহলে আমি জানি 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য 4 মিনিট। তাহলে 15 ডিগ্রির জন্য 4 × 15 সমান 60 মিনিট, আর 60 মিনিট সমান 1 আওয়ার। এখন দেখেন আমি বলতে পূর্বে গেলে যোগ আর পশ্চিমে গেলে যোগ। এখন দেখেন যদি পূর্বে থাকে তাহলে এখন কত বাজে? শনিবার 12টা AM। তাহলে ওই পূর্বে যদি যায় তাহলে একদিন যোগ করেন, 1 ঘন্টা যোগ করেন, তাহলে হচ্ছে 1টা AM। তাহলে পূর্বে গেলে 1টা, আর যদি পশ্চিমে যায় তাহলে বার একই থাকবে কিন্তু 12টা AM এ চাইলে 11টা AM হয়ে যাবে, অর্থাৎ শনিবার 11টা AM। তো 12 AM মানে হচ্ছে রাত 12টা, তাহলে হচ্ছে রাত 1টা PM বাজবে, মানে পূর্বে গেলে 1টা PM। আর যদি ইসে যায় তাহলে হচ্ছে শনিবার থাকবে না, কারণ রাত 12টা AM মানে হচ্ছে রাত 12টা, তো মানে এখানে রাত 12টা, যদি রাত 12টা থাকে তাহলে হচ্ছে পূর্বে গেলে রাত 1টা বাজবে, আর যদি পশ্চিমে যায় তাহলে হচ্ছে শনিবার না শুক্রবার 11টা PM, অর্থাৎ রাত 11টা বাজবে। তো এবার দেখেন যদি এরকম হয় আবার কখনো, আমি আবার বলি এই ঘটনা, ধরেন আমি বলছি রবিবার রাত 12টা AM, যদি 15 ডিগ্রি ব্যবধানে হয়, অর্থাৎ পূর্বে যায় অথবা পশ্চিমে যায়, তাহলে 1 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান 4 মিনিট, আর 4 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান 4 × 15 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান সমান হচ্ছে 60 মিনিট, মানে হচ্ছে 1 আওয়ার। অর্থাৎ পূর্বে গেলে দেখেন যোগ 12টা AM, মানে রাত 12টা মানে কি 1টা AM, অর্থাৎ পূর্বে গেলে
1টা 1 AM, আর যদি পশ্চিমে যায় তাহলে দেখেন তখন শনিবার রাত 12টা থেকে 1 ঘন্টা যদি বিয়োগ করেন তাহলে সেটা হবে শনিবার, পশ্চিমে গেলে শনিবার 11টা PM। তো এইভাবে যদি আপনি ইসে যান, ধরেন আপনাকে বললো যে এখন সোমবার 3 PM, বেলা 3টা। তো আপনাকে বললো যে আপনি 90 ডিগ্রি পূর্ব অথবা পশ্চিম দ্রাঘিমায় আছেন, তাহলে সেই দেশে এখন কয়টা বাজে? তাহলে 1 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান 4 মিনিট, আর 90 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান 4 × 90, 4 × 36, 360, অর্থাৎ 6 আওয়ার। তো 6 আওয়ার যদি হয় তাহলে এবার দেখেন 3টা PM, তাহলে 3টার সাথে 6 ঘন্টা, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে হচ্ছে এখানে বাজবে সোমবার 9টা। আর যদি পশ্চিমে অবস্থিত হয় তাহলে 3টা থেকে আপনি 3 PM থেকে যদি 6 ঘন্টা বাদ দেন তাহলে কয়টা হবে? 3 PM থেকে 6 ঘন্টা বাদ দিলে 2টা, 1টা, 12টা, তারপর 11টা, 10টা, 9টা, তাহলে হচ্ছে বাদবে 9 AM। তাহলে এই হচ্ছে ডিয়ার ভিউয়ার, আপনারা এভাবে মনে রাখবেন যে পূর্বে গেলে যোগ আর পশ্চিমে গেলে যোগ, আর দ্রাঘিমার ব্যবধান তো আপনাদেরকে বলেই দেবে। আর এতটুকু মনে রাখবেন যে আমাদের দেশ 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। আমাদের দেশ যদি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত হয় তাহলে ইংল্যান্ডের সাথে সময়ের ব্যবধান হচ্ছে 6 ঘন্টা। তো এইটাও মাঝে মাঝে আসে যে আমাদের দেশ কোথায় অবস্থিত? আমাদের দেশ হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। তো ডিয়ার ভিউয়ার, আশা করি এখানে এই দিন এবং টাইম সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্সে জানাবেন অথবা কমেন্টস করবেন, আমি চেষ্টা করব বোঝানোর। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।